हर हर महादेव सुप्रभात। এখন আছি সীতাপুরে। সীতাপুর থেকে আমরা লাইন দিলাম। এখন যাব প্রথমে গৌরীকুণ্ডের কাছে, সেই জন্য শেয়ারিং কার করব। শেয়ারিং কার করে আমরা যাবো গৌরীকুণ্ড। তার আগে কীরকম লাইন পড়েছে, আর এখন বাজে হচ্ছে 7:10। আমরা কটার সময় পৌঁছেছি ওখানে তা তোমাদের জানাচ্ছি। 2 কিলোমিটার লম্বা লাইন। একদিকে লম্বা লাইন আর তার পাশ দিয়ে এখান দিয়ে বয়ে আছে মন্দাকিনী নদী। আমাদের সোনপুরা থেকে গৌরীকুণ্ড এই মানে বিকেলের স্টার্টিংটা শুরু হয় হচ্ছে ভোর 4টা থেকে। এখন বাজে 8:40। 8:40 পর্যন্ত আমরা পরে এলাম হচ্ছে এই পর্যন্ত। কেদারনাথ যাওয়ার জন্য গৌরীকুণ্ডতে যাত্রা শুরু হচ্ছে ভোর 5টা থেকে। আমরা চলে এসেছি হচ্ছে সোনপ্রয়াগ পর্যন্ত। আর এখান থেকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হচ্ছে 5 কিলোমিটার। আর তোমরা যদি কেউ বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে রয়েছে বাইক পার্কিং এবং কার পার্কিং। এখানে তোমরা গাড়ি এবং বাইক রাখতে পারো। এখানে অনলাইন রেজিস্ট্রেশন আমরা চেক করেছি, তা চেক করে নিল যে আমার লাইনে দিতে জানালাম। আমরা মোটামুটি চলে এসেছি। এখন বাজে 9:45। আমরা মোটামুটি গাড়ি কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 9:52। 9:52 আমরা গাড়ি পেলাম। একটা গাড়িতে 14 জন এবং পার হেড 50 টাকা করে। এখানে এসো আবার জ্যাম, সেই জন্য গাড়ি থেকে নেমে পড়লাম, পায়ে হাঁটা শুরু করলাম। এবং যেরকম লম্বা লাইন ছিল এবং যেরকম গাড়ি নিয়ে সমস্যা হচ্ছিল, তার থেকে মনে হয় সীতাপুর থেকে পায়ে হেঁটে চলে আসলে আরও আগে পৌঁছে যেতাম। তো সেই জন্য বলবো যে তোমরা যদি আসতে চাও তাহলে ওখান থেকে পায়ে হেঁটে রওনা দিবে, আরও আগে এসে পৌঁছে যাবে। যদি লম্বা লাইন থাকে, 2 কিলোমিটার লম্বা লাইন থাকে, তাহলে না দাঁড়িয়ে লাইনে পায়ে হেঁটে চলে আসবে। আর এখন বাজে হচ্ছে 10:50। এই ধরলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল গৌরীকুণ্ড থেকে। তাহলে এই হচ্ছে গৌরীকুণ্ড। হর হর মহাদেব। যাওয়ার পথে মাঝে মাঝে ওয়ারেস করে নিচ্ছি আমরা। আর গোটা রাস্তায় এই ঘোড়া, খচ্চর এবং তার পটিতে ভর্তি। এখান থেকে কেদারনাথ আর 14 কিলোমিটার ডুলিতে পড়ে যাচ্ছে। এখানে তোমার খাওয়ার দোকানপাটও পেয়ে যাবে। সমস্ত জিনিসের দাম একটু বেশি হবে এবং সেটা স্বাভাবিকই হওয়া, কারণ ওরাও সেই মালগুলো নিচ থেকে তুলে এনে এখানে বিক্রি করছে। এখানে নিবু পানি বিক্রি করছে। হর 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 हर हर है भैया। लोग घर लेके मार दिया क्या हम लोग को? घोड़े ऐसे चला रहा है कि पूरा गांव के ऊपर उठ जा रहा है। एक दिखे अपूर्व एक पहाड़, যাওয়ার পথে শ্বাসটা মুখ দিয়ে না নিয়ে হাসপাতাল নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এগুলো হচ্ছে পালকি। যাওয়ার পথে একটা নিউ পানি নিয়ে নিচ্ছি। নিউ পানি এখানে 30 টাকা করে। এবং সঙ্গে এরকম ড্রাই ফ্রুট রাখবে, কিছু ড্রাই ফ্রুট, কিছু খেজুর। খেজুরটা সবচেয়ে দরকার, যে আমরা মাঝে মাঝে খেয়ে নিচ্ছি। এখন এরা খাওয়া শুরু করছে। সবাই মিলে যাত্রা শুরু করছি। সবাই মিলে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। भोले बाबा करेगा, भोले बाबा करेगा।
যাওয়ার পথে গ্রুপে একটা ওয়াটারফল পেয়ে যাবে। আর यहाँ से 1.5 কিলোমিটার। এখানকার ওয়েদার এখনই ঠান্ডা, আবার এখনই গরম, এবং সেই সঙ্গে এখানে চারিদিকে সুন্দরভাবে ব্যারিকেড দেওয়া আছে, সেখানে ভয়ের কিছু নেই। যেমন ওই যে সাইডে ব্যারিকেড দেওয়া, তেমন রাস্তা খুব একটা খারাপ না। হরো 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 হর 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 মহাদেব। এখন যে দেখলাম ওতে করে জল নিয়ে যাচ্ছে, যা শিবের মাথায় ঢালা হবে, শিবের পুজো করা হবে। অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য এখানে পেয়ে যাবে পঞ্চু। এই পঞ্চুগুলো এখানে 100 টাকার দাম পড়ে। আমার নেওয়া হয়েছে, এখন আমি পড়িনি, লাগলে পরে পড়বো। এখান থেকে শ্রী কেদারনাথ 10.5 কিলোমিটার, সামাল লিঞ্চলি 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবলি 2.5 কিলোমিটার। বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য এখানে দাঁড়ালাম। এখানে একটা চায়ের অর্ডার দিলাম, চা খাবো। বৃষ্টি মানে থেমে গেলে ভালো, নাহলে পঞ্চু পরে পেরিয়ে যাবো। বৃষ্টি হলে এভাবে প্লাস্টিকে ঢেকে দিচ্ছে। आए थे हम भीमबली कैंप के पास बहुत जाम था। किस वजह से? ना इस घोड़े के वजह से, इस ज़्यादा से ज़्यादा घोड़ा वहाँ पर था, इसलिए भीमबली कैंप के पास बहुत जाम था। अभी हम भीमबली कैंप क्रॉस करके फिर आगे जा रहे हैं। यहाँ से आके रास्ता दोनों तरफ जा रहे हैं, एक इस तरफ जा रहा है, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে। এদিকটা শর্ট হবে, তাহলে আমরা এদিক দিয়ে যাচ্ছি। তাহলে নিচ দিয়ে যে রাস্তা দেখালাম, নিচের রাস্তাটা এখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে, তারপরে ওই দিক দিয়ে গিয়ে ঘুরে ওইটা দিয়ে আবার এটা দিয়ে আবার ওইটা দিয়ে পুরো ওইভাবে যাচ্ছে, গিয়ে ওখান দিয়ে গিয়ে ওখানে গিয়ে মিশছে। আর সেটাই আমরা এই রাস্তাটা দিয়ে সোজা ওখান দিয়ে যাচ্ছি। হেলিকপ্টার যাচ্ছে আর অনেকটা উপরে। আমরা যখন কাছাকাছি পৌঁছে যাবো, তো আমাদের কাছাকাছি চলে আসবে। আর একটা বিষয়, এই রাস্তা দিয়ে সমস্ত ঘোড়াগুলো এই রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এই রাস্তায় সমস্ত মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছে, তারা এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর দেখো সমস্ত ঘোড়াগুলো এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। রামবাড়া এখান থেকে আর 5 কিলোমিটার। এখান দিয়ে ঝর্ণার জল পড়ছে এবং ঠিক আমাদের তার নিচ দিয়ে চলে যেতে হবে। সেক্ষেত্রে গায়ে হালকা একটু জলও পড়ছে। আমি যে শর্টকাট রাস্তাটা বললাম, এই রাস্তাটা শর্টকাট হবে, কিন্তু একটু কষ্ট আছে এটাতে, কারণ এর খাড়াইটা বেশি আর ওর খাড়াইটা কম আছে। এই রাস্তায় ঘোড়া আসা যা কথা ছিল না, কিন্তু এই রাস্তাতে ঘোড়া ঢুকে গেছে, যার জন্য জ্যাম হয়ে গেছে। ঘোড়ার রাস্তা ওদিকে আছে, রাস্তা ঘোড়া ঢুকে গেছে, যার জন্য জ্যাম। এবং কারো কারো পায়ের উপরে ঘোড়া চেপে গেছে। এরপরে এই রাস্তায় তোমরা একটু ঢালু পেয়ে যাবে। আমরা ওখান দিয়ে নেমে এলাম, নেমে এসে এখানে কাঠের ব্রিজ দুটো ভাগ হচ্ছে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে এবং রিল বানাচ্ছে, কারণ একটা সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই পাহাড়ের উপর দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। এরপর থেকে পুরো এরকম খাড়ের রাস্তা, এভাবে উঠছে, তারপরে এভাবে উঠছে, তারপরে এভাবে উঠছে। সেক্ষেত্রে এবার একটু শ্বাসকষ্ট হচ্ছে,
তো কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ এগিয়ে যেতে হবে। এবং জল পড়ে এখন বেশ স্লিপি হয়ে গেছে, যেখানে সে পা স্লিপ করতে পারে সেখানে পা দেবে দেবে আস্তে আস্তে যেতে হবে। যখন শুরু করছিলাম তখন ওখানে ঘোরা বলছিল 5,000 টাকা, বার্গেনিং করলে 4,000 হয়ে যেত। এখন মোটামুটি 9 কিলোমিটার বাকি আছে, এখন ঘোরা রেট বলছে 2,500 টাকা নিজে থেকেই। কিন্তু আমরা সবাই হেঁটেই যাওয়ার স্বচ্ছন্দ বোধ করছি, সেই সবাই হেঁটেই আসছে। উত্তম দা, শান্তনু, পুষ্পদা, আর কই আসার একটা আসামি যা, আর সঙ্গে আমি দীর্ঘ বড় আসামি, পাপের পায়ে মহাপাপী। এবার তোমাদেরকে আজকে যে আমি যাচ্ছি কেদার মন্দির, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু বিষয় তুলে ধরছি। পৌরাণিক মতে কেউ বলে সনাতন ধর্মের আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির নির্মাণ করেছেন। আবার আর এক মতে জানা যায় পঞ্চপাণ্ডব, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ধর্ম এবং অধর্মের যুদ্ধ হয়। যুদ্ধ ধর্ম অধর্ম যাই হোক, তবু যুদ্ধ হয়েছিল নিজেদের আত্মীয়ের মধ্যে। সেই আত্মীয় ছিল একে অপরের নিজেদের মধ্যে। কেউ ছিল গুরুদেব, কেউ ছিল পিতামহ, কেউ ছিল তার পুত্রের পৌরপুত্র, তারপরে সমস্ত ছিল জ্ঞাতিগোষ্ঠ। এই জ্ঞাতিগোষ্ঠকে হত্যা করার জন্যে পঞ্চপাণ্ডব ছিল ধর্মের প্রতীক। যাই হোক, তার জন্য তবু তার মধ্যে একটা অনুশোচনা বা অনুতপ্ত জাগরণ হয়। সেই জন্যে পরবর্তীকালে যুদ্ধে জয়ের পর পঞ্চপাণ্ডব ঠিক করে যে তারা তাদের রাজ্যপাট সমস্ত কিছু তাদের সন্তানদের, পূর্বপুরুষদের সন্তান আছে তাদেরকে দিয়ে ওনারা পাশ্চাত্যের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এই যুদ্ধে মহাদেব ছিলেন অসন্তুষ্ট, তাই মহাদেব তাদের দর্শন দেয়নি এবং লুকিয়ে বেড়ায় সাড়ে ছদ্মবেশে হিমালয়ের পাদদেশে গাড়োয়াল পর্বতের কাছে। ওই দিয়ে আসছিলাম, এসে এদিকে যাওয়ার কথা, এদিকে না গিয়ে যাচ্ছে এদিকে। হাই, इधर शॉर्टकट होगा, इन्हें जो है दिखे शॉर्टकट के लिए हम तो नीचे के चक्कर में है ना रहे और मेन रास्ता यहीं से आए, मेन रास्ता से है। তাহলে পঞ্চপাণ্ডবরা তাদের পৌরপুত্রদের রাজত্ব দিয়ে পাপ ক্ষয়ের জন্য দেবাদিদেব মহাদেব স্বর্ণাপন্ন হয়। দেবাদিদেব মহাদেবের জন্য তারা প্রথমে কাশিতে আসে, কিন্তু কাশিতে এসে দেবাদিদেব মহাদেবের সন্ধান না পেয়ে তারা হিমালয় পর্বতের গাড়োয়াল পর্বতের কাছে আসে। এখানে এসে দেখে এক জায়গায় ভীম বেশ অনেকগুলো সার রয়েছে এবং ভীম বুঝতে পারে যে ওদের মধ্যে দেবাদিদেব মহাদেব সাড়ে ছদ্মবেশে রয়েছে। সেই জন্যে ভীম বিশাল আকার রূপ ধারণ করে এবং দাঁড়িয়ে থাকে, এবং যেসব সার ছিল সব ভীমের নিচ দিয়ে গলে যায় বা চলে যায়। কিন্তু দেবাদিদেব মহাদেব না গিয়ে সেখানে থাকে। তখন ভীম বুঝতে পারে যে এই সারটি হচ্ছে দেবাদিদেব মহাদেব, এবং ভীম তখন দেবাদিদেব মহাদেবকে বলে, জিজ্ঞাসাও করে যে আপনি কেন আমাদেরকে দর্শন দিচ্ছেন না। তো দেবাদিদেব ওনাদের এই যুদ্ধে যে অসন্তুষ্ট তা জানায় এবং পঞ্চখণ্ড হয়ে বিলীন হয়ে যায়। এবং বিলীন হওয়ার আগেই সানের যে একটা কুচুর মতো অংশ থাকে সেই অংশটা ভীম ধরে ফেলে, এবং সেই অংশটাকেই তারপরে পঞ্চপাণ্ডব যজ্ঞ করে এবং পূজা করে। এবং দেবাদিদেব মহাদেব যেহেতু খুব সহজেই সন্তুষ্ট হয়ে যায়, এবং সে সন্তুষ্ট হয় এবং তাদের পাপ থেকে মুক্ত করে। এরপরে পঞ্চপাণ্ডব বদ্রীনাথে যায়। বদ্রীনাথে গিয়ে বদ্রী দেবতার অর্থাৎ নারায়ণ দেবতার পুজো করে স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয়। এই ছিল এই হর হর মহাদেব কেদার, জয় শ্রী কেদারের কিছু ইতিহাস, যা তোমার সাথে তুলে ধরলাম। যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে, তাও একটু জানিও, আর সঙ্গে অবশ্যই কমেন্ট করবে হর হর মহাদেব। আর যদি ভুল হয়ে থাকে তাও একটু জানিও এর সত্য ঘটনা কি। এই বলেই আজকের এই ঘটনাটা শেষ করলাম। শর্টকাট দিয়ে গেলাম, সেই শর্টকাট দিয়ে আমাদের জন্য ঠিক আছে,
কিন্তু বয়স্ক বা মহিলাদের জন্য না আনাই ঠিক, বা বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে এটা অনেকটাই শর্টকাট, তখন রিক্সের একটা আকার নেবে। এখান থেকে বাড়ির লাইন চলি আর 1.5 কিলোমিটার। এখানে অল্প কিছু বরফ জমে আছে, সেই বরফ গলে জল পড়ছে এবং তার জন্যে অনেকে ছবি তুলছে বা রিল বানাচ্ছে। এখান থেকে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, এই একটা জায়গায়, আর একটা এদিকে এই পাহাড়ে। ওই দিয়ে আসছিলাম, এই দিয়ে যাওয়া যাবে, এই দিয়ে না গিয়ে আর একটা শর্টকাট মেরে দিচ্ছি। কিন্তু তোমাদের মধ্যে যারা পারবে তারা ফিটনেস আছে, বা যারা পারবে তারাই মারবে, অন্য কেউ মারবে না বলছি বলে। সবসময় সবাই চায় শর্টকাট মারতে, কিন্তু মারাটা ঠিক না, কিন্তু সুযোগ পেলে কেউ ছাড়ে না। তাই সুযোগ পাচ্ছি বলে আমিও শর্টকাট মারছি, কিন্তু শর্টকাট যে কী ক্ষতি হতে পারে বা কি খারাপ হতে পারে তা যদি হয় তখনই বোঝা যায়। এখন বাজে 5টা 57, অর্থাৎ 6টা, আর 6টা মানে আর 6 কিলোমিটার বাকি আছে আমাদের কেদারনাথ যাত্রা। অসুবিধা হলে অনেকে এরকম রেলিং ধরে ধরে উঠছে, এভাবে উঠতে পারে। সত্যি অপূর্ব পাহাড়, সেই সঙ্গে অপূর্ব সৌন্দর্য পাহাড়ের। শুধু দেখো বন্ধুরা, অবশ্যই একবার আসবে। একদিকে হেলিকপ্টার বয়েছে, তার পাশে পাহাড়ে বরফে আচ্ছাদন। সত্যি দেখে মনে হচ্ছে যেন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী এখানে বসবাস করছে। হঠাৎ করে এখন কুয়াশা ছেয়ে গেল, একটু আগে পুরো ফাঁকা ছিল। দেখে যেন মনে হচ্ছে সত্যি হর পার্বতী এখানে বসবাস করছে, হর পার্বতী বাসস্থান। ওহ, অপূর্ব প্রকৃতির সৌন্দর্য যা নিজের চোখে না দেখলে তার অনুভব করা যায় না। তবুও যেটুকু পারছি ক্যামেরার সাহায্যে বদ্ধ করার চেষ্টা করছি এবং তার কিছু মুহূর্ত তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা এসে পৌঁছি ক্যাম্প লিনচৌলি, এবং এর পাশেই বাম দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে, আবার শর্টকাট মেরে দিচ্ছি। আমরা যেতাম এই দিক দিয়ে, এই দিন না গিয়ে বাম দিকে একটা আছে রাস্তা, শর্টকাট পাচ্ছি। চলুন, আপনার স্টুডেন্ট আছে বলছি, আচ্ছা বেশ, আচ্ছা আচ্ছা। এবং এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে এখানে থেকে আবার রেস্ট নিয়ে আবার যেতে পারবে। সিঁড়ি তো আসাটাই আমার সার্থক। পড়ন্ত সূর্যের ছবি, আর একটুখানি বাকি আছে, সত্যি মন্দিরে দর্শন পাবো। এই জাস্ট এই পাহাড়টার পেছনে মন্দির, মানে পাহাড়ের উপরে সূর্যের উদয় হলে যার সৌন্দর্য এবং সূর্য অস্ত গেলে সেই সেম সৌন্দর্য আমরা পাচ্ছি এখন। আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, তার আগের মুহূর্তে কি সুন্দর অপরূপ এই প্রকৃতির পাহাড়, অপরূপ সৌন্দর্য যা দু চোখ ভরে আমরা অনুভব করছি, এবং তার সৌন্দর্য অবিচল। ও, একদিকে বরফের পাহাড় আর একদিকে মনে হচ্ছে কৈলাস পাহাড়। এখান থেকে কেদারনাথ আর 4 কিলোমিটার, বেস ক্যাম্প 2.5 কিলোমিটার, আর ভৈরব গাধেরা 2 কিলোমিটার। হ্যাঁ, রাতের অন্ধকারে রাস্তা। আর এখন বাজে 8টা, আরও 1.5 किलोमीटर बाकी আছে। अभी तक आगे हम लोग नंदी कैंप
नंदी कैंप में भी कैंप अवेलेबल है। तो अभी हम लोग को बोला 5 आदमी का 2000 रुपये, 5 জনে 2000 টাকা চাইলো। তো আমরা দেখি আর একটু তারপরে নাহলে করছি। এখন বাজে এখন বাজে 9:30। এই সময় আমরা পৌঁছালাম শ্রী কেদারনাথ। এখানে গতকাল আমরা নন্দী কমপ্লেক্সে পৌঁছলাম হচ্ছে রাত্রি 9টার সময়। এসে হোটেল খোঁজার জন্য আমরা কেদারনাথের কাছাকাছি চেষ্টা করলাম, কিন্তু কেদারনাথের কাছাকাছি কোনো রুম ফাঁকা পাইনি। তারপরে টেন্ট পাচ্ছিলাম, টেন্ট পাওয়াতে মোটামুটি এই টেন্টটা পেয়েছি। এই একটা টেন্ট আর এই একটা টেন্ট। এই টেন্টে 3 জন আর এই টেন্টে 2 জন ছিলাম। পার হেড নিচে 400 টাকা করে। এই টেন্টে থাকা যাবে, কিন্তু এক্ষেত্রে বাথরুমের জন্য কোনো জায়গা নেই। বাথরুম ওই সুলভ শৌচালয় যেগুলো আছে সেখানে গিয়ে থাকতে হচ্ছে, এবং স্নানেরও কোনো ব্যবস্থা নেই।